सो हे गाइस वेलकम बैक टू माय चैनल ज्योतिका ऑफिशियल। तो ওর একটু না পাটা স্লিপ কেটে গিয়েছে, সেজন্য মুখের মধ্যে একবারই বসিয়ে দিল সকাল 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 না সরি আমার কিন্তু স্নান হয়ে গিয়েছে, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর গুবলু এখন একটু ঘুমো দিয়ে দিল, আর বেঁচে গিয়েছে না 12টা। ওকে এখন যাব স্নান করাতে, তেল মাখাবো দিয়ে স্নান করবো। তো ভালো আজকে একটু চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমি আজকে টিউশনে যেতে পারিনি সকালে, মানে এই হাতে দুই জায়গায় না কিসে কামড়িয়েছে, এই যে দেখো এই যে এইখানে আর এই আঙ্গুলটায় দুই জায়গায় না কিসে কামড়িয়েছে, বুঝতে পারিনি। পুচকে জামা কাপড় কাচতে গিয়ে আর হট করে দেখছি যে হাতটা খুবই ব্যথা করতে লেগেছে কালকে রাত থেকে। পড়াটা সব মুখস্থ, আমি যে যাবো কালকে পড়া দিবার চলে আসবো তাড়াতাড়ি, কারণ কালকে মানে আজকে হলো অঙ্ক ছিল না, তো সেই জন্য তো সেটার হলো না যাওয়া। এতটাই ব্যথা করছিলো যে আমি বললাম মা আজকে আমি যেতে পারবো না, খুবই ব্যথা করছিলো। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু ওষুধটা খেতে ভুলে গিয়েছি, ব্যথার ওষুধ। হাতটা ব্যথা গেছে, ফোনটা না রেখে দিলাম। তো ওষুধ খাওয়া হয়নি, ব্যথার ওষুধ তো খাবো। আর এইদিকে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, ভিডিওটা অন করি, তারপরে নিয়ে না খাবো। পুচকিকে স্নান টান করিয়ে নিই। গল্প করতে দিবে না তোমাদের সাথে আমাকে? কি কি হচ্ছে? তো তুমি এই যে মিমিদেরকে হাই বই দাও, হাই মিমি, হাই মিমিরা। তো রাত্রে ওখানে প্যাম্পার্স পরিয়েছিলাম, তো প্যাম্পার্সটা দেখছি এখনো লোড হয়নি, কারণ গরম পড়েছে তো বেশি ও মানে টয়লেটটা করছে না, কারণ জল খাওয়ানো হচ্ছে। বাট গরম এত পড়েছিল, অতিরিক্ত গরম পড়েছিল, আমারও ঘামাচি হয়ে গেছে, প্লাস ওরও ঘামাচি হয়ে গিয়েছে। মানে ফ্যান ছাড়া, স্ট্যান্ড ফ্যান ছাড়া থাকাই যাচ্ছিল না সিলিং ফ্যান চালিয়ে। কিন্তু আজকে হয়েছিল একটু বৃষ্টি, আর এখন উঠলো রৌদ্র। তো আজকে একটু হালকা হালকা মানে ঠান্ডাও না বলতে গেলে, এমনি জাস্ট একটু হাওয়া দিচ্ছিল, তখনই ঠান্ডা লাগছিল। দেখো দেখো, ও পাপা লাগছে তো, তুমি বুঝো না। তো যাই, ওকে এখন ফার্স্টে স্নান করিয়ে দিই, তারপর না তোমাদের সাথে কথা হচ্ছে। ও না না না, একটা দিদিভাই আমাকে জিজ্ঞেস করছিল যে বুঝি তুমি কোন ক্লাস পড়ো। তো আমি না ক্লাস এবার 11-এ উঠতাম, বাট 9টা আমার গ্যাপ দিয়েছিল বলে একটা বছর, তো সেই কারণে আমাকে আবার 9-এ ভর্তি হতে হয়েছে। এইখানেই ভর্তি হতে হয়েছে, মানে আমাদের এখানে স্কুল আছে, হাই স্কুল, এখানেই ভর্তি হয়েছি। আর অত দূরের স্কুলে ভর্তি হতে পারিনি। তা এখানে এখন স্কুলে আছি, তো চেনা জানা কিনা, ওই জন্য অত ডেলি আমাকে স্কুল যেতে হবে না। সপ্তাহে 2 দিন বা 3 দিন, ও বলতে গেলে 1 দিন গেলেও চলবে, সপ্তাহে 1 দিন করে আমাকে স্কুল যেতেই হবে বলতে গেলে। তো ভেবে রেখেছি যাবো শনিবার আর বৃহস্পতিবারটা এরকম করে একটা দিন ম্যানেজ করে, 2-3 দিন ম্যানেজ করে যাবো। আর পুচকে তো থাকবে মার কাছে, এখন থাকে ভালোই। তো যাই হোক, এখন আমি একটু পুচকিকে আগে স্নানটা করিনি, তারপরে না তোমাদের সাথে কথা বলবো, নাহলে 12টা বাজে পার হয়ে যাচ্ছে। কি হয়েছে এরকমই করে আমার সাথে, ও যখন পেট ভর্তি হয়ে থাকে খিদে পাবে না, সেই সময় আমার সাথে খেলবে, হাই এভাবে শুয়ে দিয়ে বলো, বলে দাও হাই বলে দাও। এলি বাপলি, ক্যামেরাটা ধরছে। এই গুঞ্জুই আর কয়েকটা দিন, 6 মাসে পড়ে গেল আর কয়েকটা দিন, তারপরে গিয়ে ও হচ্ছে ভাত খেতে পাবে। মানে এমনি যাবো ভেবে রেখেছি যে এমনি যাবো একদিন গিয়ে প্রসাদ খাইয়ে নিয়ে আসবো এখানে মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে। আর তারপরে তোমার হচ্ছে করবো, তারপরে মানে বাড়িতে একটু কোনো রকমের 5 রকম ভাজা করে মাছ মুখ করিয়ে দেবো, ভাইকে নিয়ে আসবো, এসে ভাই যদি একটু মুখের মধ্যে ঠেকিয়ে দিবে ভাতটা। এটাই যে ভেবে রেখেছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে 4 মিনিট এখানেই গল্প হয়ে গেল। তো দেখো সে তো আর টিউশনি যাওয়া হয়নি, তো সেই জন্য না প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। আর ঘুম থেকে উঠে নিয়ে আমি যেহেতু মুখ টুক ধুয়ে নিয়ে পুচকিকে স্নান করিয়ে দিয়ে নিজে স্নান করে নিয়ে এইসব করছিলাম, মানে আগে কাজগুলো কমপ্লিট করছিলাম, ভাবলাম তারপরে খাবো। তো এই জন্য আমি একটু ছাতু করে নিলাম, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো, তো ভাবলাম যে আগে তো ছাতুটা খাওয়া যাক কোনো রকমে, তো সেই জন্য ছাতুটা করে নিয়েছি। আর মিষ্টি ছাতু, আমার মিষ্টি ছাতু খেতে না ইদানিং না খুব ভালো লাগছে, তো সেটাই খেয়ে নিচ্ছি মিষ্টি ছাতুটা। আর পুচকির সাথে না গল্প করছি, আর আমি এদিকে খাচ্ছি। তো পুচকি না প্রচণ্ড দেখো তাকিয়ে আছে, আর ও কিন্তু খাওয়ার জন্য না মানে কেমনই করে। আর যাই হোক পুচকি কিন্তু খেলছে, হ্যাঁ কোনো কিছু মনে করিও না, আওয়াজ আসতে পারে একটু। আর ও কিন্তু না খাওয়ার জন্য কেমন
করে, কারণ ওকে তো এখন কিছু খেতে দেওয়া যাবে না, তো আর কিছুটা দিন তারপরে ওর মানে অপেক্ষার অবসান ঘটবে। কারণ আর একটা মাস পরে মানে 7 মাসে আমরা ওর মুখে প্রসাদ দেবো, এটাই ভেবে রেখেছি। মেয়েদের নাকি বলে 7 মাসে দেয়, ছেলেদের নাকি বলে 5 মাসে দেয়। জানি না কেন এরকম এত নিয়ম কেন রেখেছে মানুষ, বুঝেই পায় না। দেখ কোনো ব্যাপার না। তো এদিকে কিনা আমি এখন রেডি হয়ে গিয়েছি, আমি আর মা কিন্তু সন্ধ্যের সময় হাঁটতে যাব। আর হাঁটাটা কিন্তু দেখ হেঁটে কিন্তু আমি অনেকটাই লাভ পেয়েছি, কারণ আমার বাড়িতে কিন্তু সারাদিনমান বসেই থাকতে হয়, কোনো কাজ বাজ নাই, বুঝতে পারছো? মানে কাজ বাজ আছে বাট আমার বুনু সব করে নেই, তো হাঁটাও হয় না কোনো রকম একটা, সবসময় শুধু বিছানার উপর বসে থাকো। আর এই করতে করতে কিনা আমি না একটু মোটা হয়ে পড়েছিলাম, সত্যি বলছি। আর যাক আমি কিন্তু অনেকদিন ধরে প্রায় ব্লগ দিই না, প্রায় 10 দিন হয়ে গিয়েছে, 10-11 দিন হতে চললো আমি কিন্তু ব্লগ দিতে পারি না, কারণ একটু চাপের মধ্যে ছিলাম তো, পড়াশোনা টেনশন, এই মানে পড়াশোনার টেনশনটা নিয়ে এতটাই চাপে ছিলাম, তো সেই জন্য আমি আর ব্লগ দিতে পারিনি। আর আমি কিন্তু ব্লগ করছিলাম, আর পুচকিকে দেখো আমি নাইটি নিয়ে নিয়েছি, আর নাইটি দিয়ে ওকে না ঢেকে দিয়েছি, যেহেতু প্যাম্পার্স পরেছিল সেই জন্য। তো যাই হোক, আর এদিকে মাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর এখন বেরাবো। আর এই যে দেখো বেরিয়েও পড়েছি, আর যেহেতু এটা 1 ঘন্টার প্রায় ভিডিও হচ্ছে সেই জন্য আমি কিন্তু স্পিডে দিয়েছিলাম। তো যাই হোক, অনেকটাই বড় যেহেতু রাস্তা, 1 ঘন্টা যেতে আসতে 1 ঘন্টা লেগেছিলো পাক্কা। ঘড়ি দেখে দেখে গিয়েছিলাম, ওই জন্যই আমি তোমাদেরকে ঠিক টাইমটা বলতে পারছি। আর হেঁটে যাচ্ছি, মানে এতটাই ভালো লাগছে এখন হাঁটতে আসতে, চারিদিকে মানুষ আর মানুষ, বাদে তো প্রচুর মানুষ তোমরা জানোই। আর এদিকে নদীর ধার কিনা এতটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে আরাম লাগছিল। যাদের না নদীর ধারে বাড়ি এই টাইমটায় কতটাই না তাদের আরাম। আর কিন্তু যখন বন্যার সময় তখন কিন্তু তাদের প্রচণ্ড ক্ষতি হয়। তো আমি না মাকে বলি যে মা নদীর ধারে যাদের বাড়ি তাদের কত আরাম, মাঠে যাদের বাড়ি তাদেরও কত আরাম, কারণ মাঠে তো আমার মামা বাড়ি, তো সেই জন্য জানি যে ছোটোবেলায় যখন যেতাম তো মাঠের মধ্যে বসে থাকতাম, আর প্রচুর সুন্দর মানে প্রচুর হাওয়া দিত, বুঝতে পারছো, সন্ধ্যের সময়। আর এতটাই সুন্দর হাওয়া দিত যে সারা রাত আমরা ওখানেই থাকতাম বলতে পারো। আর এই যে দেখো বাদের একদম শেষ মাথার দিকে চলে এসেছি, তো ভাবলাম যে এখানেও একটু ভিডিওটা করে নিই। আর পুচু কিন্তু একটু আওয়াজ করছে, প্লিজ একটু ম্যানেজ করে নিও তোমরা, কারণ মানে সবাই এখন একটু কাজে বাজে ব্যস্ত কিনা, তো সেই জন্যই ওকে কেউ একটু ধরার মতন নাই, এখন আপাতত ধরার মতন নাই। তা আমি ধরবো আবার, ওকে ভাবলাম একটু বসিয়ে দিয়ে নিই, আমি করি এদিকে ভিডিওটা, তো সেই জন্য করতে বসেছি। আর অনেকটাই প্রায় কাছাকাছি চলে এসেছি, আর যদি 5 থেকে 10 মিনিট যাওয়া যায় তাইলে কিন্তু আমরা পৌঁছে যাবে একদম শেষ মাথায়। 5 থেকে 10 মিনিট নয়, 5 মিনিট লাগলেই হয়ে যাবে আরামে, তো ওটাই যাচ্ছি। আর এইখানে দেখো গাইজ কত কাপাল আর কত কাপলস মানে মিঙ্গেল। হ্যাঁ, আমি কিন্তু আমার বর বাচ্চা থাকতো আমি কিন্তু সিঙ্গেল ঘুরে বেড়াই, তো এটাই আমি আমার বান্ধবী মানে স্ট্যাটাস দিয়েছিলাম, আমার বান্ধবীদেরকে বলছিলাম এই যা বিষয়। তো যাই সবাই কিন্তু ঘুরছে, আর এই গরমের সময় কিন্তু আমাদের বাদে কিন্তু প্রচুর ভিড় হয়ে থাকে, এটুকুটা দেখছোই তো, আমি তো আরও দেখাইনি, ওই সাইডে তো আরও ভিড় ছিল। আর দেখো বাড়ি চলে এসে তোমাদের সাথে আমি কিন্তু কোনো ভয়েস শেয়ার করতে পারছি না, কারণ মানে কী হয়েছে বলো তো, দেখছি যে গান বাজছে, সেই জন্য আমি না কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আর এতটাই ঘেমে স্নান হয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা দেখে। আর এসে আমি ক্যামেরাটা অন করেছি, আর এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চলো ফার্স্টে না আমাকে এখন হাত পা ধুতে হবে, মুখ হাত পা ধুতে হবে, কারণ পুচকিকে আমাকে কোলে নিয়ে একটু খাওয়াতে হবে, কারণ 1 ঘন্টা ও যেহেতু ছিল বাড়িতে বুনুর কাছে। আর এইদিকে দেখো এই যে আমার পুচকু প্যাম্পার্স পরেছে, তো সেই জন্য না তোমাদেরকে না আমি ভালো করে পুরোটা দেখাই না, তো সেই জন্যই মানে যে বলা যায় না পরে যদি কোনো কিছু হয় প্রবলেম সেই জন্য। আর এদিকে তোমাদেরকে বলছিলাম যে বাই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। কিন্তু দেখো আমি কিন্তু আবারও চলে এসেছি, আমি কিন্তু পরে ভয়েস দিচ্ছি, এতটা কষ্ট করে ভয়েস দিতে হচ্ছে কী বলছে। আর তোমরা ভাবছো যে হেঁটে এসে আবার এই চপ কেন খাচ্ছে ভাজা পোড়া, তো এরকম কোনো ব্যাপার না। আমি যেহেতু ডায়েট করি না, আমি এমনি জাস্ট হাঁটতে যাচ্ছি, যে একটু যেন হাঁটাটা হয়, শরীরটাও নিজের ঠিকঠাক থাকবে, সুস্থ থাকবে, আর একটু যদি মোটাটা মানে একটু যদি কমিয়ে নিতে পারি, এটাই হলো একটা বিষয়। তো যাই হোক আসার সময় না চপ দেখতে পেয়েছি, সেই জন্য চপ নিয়ে নিচ্ছি। তো চলো বাই, পরে দেখাচ্ছে। সেই বাই বলেছিলাম, আর ভেবেছিলাম যে পরে আবার ভিডিও করবো, কিন্তু না আর হয়ে ওঠেনি। তো যাই হোক চলো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখাচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং লাগে। আজকে টাটা।